পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা যুবতী নারী চিঠি লিখছেন। ডাক দিয়া কয়, পয়গম্বর আমার তো বিয়ে হইতেছে না, আমাকে বিয়ে করায় দেন। আমি কাউকে বিয়ে করতে পারতেছি না। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, রে মহিলা, মহিলা তুমি শুনো, তুমি সবচাইতে সুন্দরী নারী, যাকে বলা হয় ঘুরে মতিনা, তাহলে কেন তোমার বিয়ে হয় না গো মহিলা? ও মহিলা, তুমি সুন্দর করে আমাকে সব কিছু বলে দাও। এবার মহিলাটা দিয়ে কয়, রে আমার পয়গম্বর, আমার স্বামী যে ব্যক্তি হবে, যে ব্যক্তিকে আমি বিয়ে করব, পয়গম্বর ওই ব্যক্তিকে আমি 3টা শর্ত দিই। কয়টা? জোরে বলেন, কয়টা? যে আমাকে বিয়ে করতে আসবে তাকে আমি 3টা শর্ত দিই। 1 নাম্বার শর্ত, খেয়াল করে শুনবেন, এই শর্তগুলো আমাদেরও দরকার আছে, খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার শর্ত, ওগো পয়গম্বর, যে ব্যক্তি আমার স্বামী হবে, 1 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা প্রতিদিন একবার করে কোরআন খতম করতে হবে। এবার 2য় নাম্বার শর্ত, ওই মহিলা ডাক দেয়া কয়, গো পয়গম্বর 2য় নাম্বার শর্ত হলো, যেই ব্যক্তি আমার স্বামী হবে, ওই ব্যক্তিটা প্রতিদিন সারা রাত্র ইবাদত করার সওয়াব কামাই করতে হবে। এবার ওই মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, পয়গম্বর 3য় নাম্বার শর্ত শুনেন। 3য় নাম্বার শর্ত হলো, পয়গম্বর যে ব্যক্তি আমার স্বামী হবে, ওই ব্যক্তিটা সারা বছর রোজা রাখার সওয়াব কামাই করতে হবে। শর্ত সহজ না কঠিন? জোরে বলেন। 1 নাম্বার শর্ত হলো প্রতিদিন একবার করে কোরআন খতম করতে হবে। 2য় নাম্বার শর্ত, সারা রাত্র ইবাদত করার সওয়াব কামাই করতে হবে। 3য় নাম্বার শর্ত হলো সারা বছরে রোজা রাখার সওয়াব কামাই করতে হবে। তাহলে শর্ত কঠিন না সহজ? এখন আসেন, এইবার নবীজি এই মহিলাকে বলেন, তুমি পর্দার আড়ালে চলে যাও, দেখি আমাদের এই মজলিসের মধ্যে কেউ আছে কিনা তোমাকে বিয়ে করার জন্য। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আজকে আপনারা এভাবে আসছেন বাবা, এইখানে আসছেন একত্রিত হয়ে ওয়াজ শোনার জন্য। পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, আমার কাছে এমন একটা সুন্দরী নারী খবর দিল। এই 3টা শর্ত পয়গম্বর সাহাবীদেরকে বলে দিলেন। 3টা শর্ত যদি কেউ মানতে পারো, তাহলে তার সাথে তাকে বিয়ে দেওয়া হবে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে যখন এই কথাগুলো বললেন, একজন সাহাবী শুধু সাহস করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে ওই সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর আমি এই 3টা শর্ত প্রতিদিন পালন করি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি যে 3টা শর্তের কথা বলবো, এগুলো আপনারা করলে হ্যাঁ আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার শর্ত কি ছিল? প্রতিদিন একবার করে কি করতে হবে? কোরআন খতম করতে হবে। এবার এই সাহাবী যখন বললেন আমি 3টা শর্ত প্রতিদিন পালন করি, এবার সাহাবীর সাথে বিয়ে করা দিলেন। সাহাবী তখন 3টা শর্ত পালন করতেছে, কিন্তু মহিলার
মহিলার সাথে তার কোনো শর্তের সাথে কোনো শর্ত মিলতেছে না। এবার ওই যে মহিলা নবীর কাছে বিচার দিছেন, ডাক দেয়া কয়, নবী আমার, আপনি যেই স্বামী আমার কাছে দিছেন এই স্বামী তো 3টা শর্ত প্রতিদিন মানে না। এবার নবী সাহাবীকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে সাহাবীকে প্রশ্ন করলেন, রে সাহাবী, তুমি 3টা শর্ত কেন মানো না? সাহাবী বলে, আমি 3টা শর্ত প্রতিদিন মানি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত, প্রতিদিন কি করতে হবে? কোরআন খতম করতে হবে। এবার সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি তো বলে দিয়েছেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি প্রতিদিন 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা কোরআন শরীফ খতম করার সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক দেয়া কয়, রে আমার সাহাবী, 1 নাম্বার শর্ত আমি পাইলাম, 2য় নাম্বার শর্ত বলো। 2য় নাম্বার শর্ত ছিল সারা রাত্র ইবাদত করার সব কামাই করতে হবে। রে সাহাবী আমার, 2য় নাম্বার শর্তের উত্তর দাও। এবার সাহাবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি তো বলে দিয়েছেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আবার ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করার সওয়াব দেয়া দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার শর্ত সহজ না? এবার পয়গম্বর ডাক দিয়া কয়, রে আমার সাহাবী, 3য় নাম্বার শর্তের উত্তর দাও। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি তো বলে দিয়েছেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 30 রোজা রাখার কারণে 300 দিনের সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ। বছরে কয় দিন? 365 দিনে 1 বছর হয়, ঠিক না? তাহলে 300 দিন চলে গেল। এবার আসেন কয় দিন বাকি রইল? কয় দিন? 65 দিন। শাওয়াল মাসের 6টা রোজা আছে, জানেন তো? পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, রে আমার উম্মতের নারী পুরুষ, শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে 60 দিনের সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার 5 দিন বাকি রইল। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি তো বলে দিয়েছেন বছরে 5 দিন রোজা রাখা কি, জোরে বলেন কি, যদি হারাম না হইতো তাহলে আমি ওইটাই রাখতাম। এইবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত করাটা সহজ করে দিয়েছেন না? তাহলে আমরা আজ থেকে নিয়ত করে ইনশাআল্লাহ প্রতিদিন ঘুমের আগে 1 বার করে হলেও কোরআন খতম করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? এবং এটাও নিয়ত করে আল্লাহ তাআলার নবী যেভাবে বলে দিয়েছেন আমরা ইশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? এবং রমজান মাস এলে প্রত্যেকটা রোজা আমরা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই। গত 3 থেকে 4 দিন আগে আমার দাদা মারা গেছে, আপনারা সকলে জানেন তো। আমি এই যে হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমার দাদাকে আল্লাহ তাআলা যেন সহি সালামতে জান্নাতে নসিব করেন। সকলে বলে আমিন। আর আপনারা আসছেন, আপনাদের আশা আমি অনেক খুশি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান না? জোরে বলেন, চান তো? সাথে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন আমাদের প্রিয় উস্তাদ মাওলানা ইসমত আলী আশিকি সাহেব হুজুর উনি মুনাজাত করবেন। মুনাজাত করে এরপরে আমরা বাসায় যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ